হ্যালো। হ্যাঁ, অনেক দিন পরে হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনা মসজিদ পর্যন্ত যাওয়ার জন্য রওনা দিয়েছি। এখন দেখি কত দূর যাইতে পারি। আমাদের মাইক্রো আছে, মাইক্রো নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাবার ড্যাম। আমি পিছন থেকে দেখাচ্ছি। এই যে রাবার ড্যাম চালু আছে, এটা চাঁপাইনবাবগঞ্জের আর বাংলাদেশের সবচাইতে বড় রাবার ড্যাম। এখানেও কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি, দিয়ে এখন আমরা যাব আমাদের গাড়ির কাছে। এই 5 জন আছি, গাড়ি লোড আছে, 5 জন আসবে। যেহেতু আজকে সুন্দর একটা জায়গা এখানে উপভোগ করলাম, দিয়ে এখন যাচ্ছি, আমরা রওনা দিচ্ছি। ও তো পাঁচি থেকে গেছে, ডাকো। দেখি কত দূর যেতে পারি গাড়িতে, নাকি গাড়ি শিখগঞ্জ যাবে, বেশি দূর যাবে না। শিখগঞ্জ পর্যন্ত যাবে, আর যাবে না? শিখগঞ্জ থেকে রাস্তা শেষ। তুমি কত দূর যাবে? যত দূর নিয়ে যাবে, সামনে মনে হয় ইন্ডিয়ার বর্ডার আছে, বর্ডার পর্যন্ত যাব। ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত যে দেখি, চেষ্টা করি, না হলে আর পরে আবার যাব। গাড়িতে উঠে যাবো। এই যে এটা গাড়ি কিয়া পিকান্ত 2018 মডেল, দিয়ে আপনাদের ভিতর থেকে দেখাবো এখন যা দেখার। গাড়ি স্টার্ট দিয়ে যাওয়া শুরু করলাম, বিসমিল্লাহ। গাড়ি থেকে একটা কি চারিদিক সুন্দরভাবে দেখা যায়, চারিদিক সুন্দরভাবে মানে ভিউটা এনজয় করা যায়। রাস্তার কাজ চলছে, এই জন্য একটু আস্তে চালাতে হচ্ছে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এনে রাস্তার কাজ চলছে। রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাতে কাজ চলছে। রাস্তার আছে 2টা লেন, 4টা লেন হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে 4 লেন হয়ে গেছে। হয়তো আস্তে আস্তে সব রাস্তা এরকম হবে। যাচ্ছি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর রাস্তার কাজ চলছে অনেক জায়গাতে, এই জন্য কোনো জায়গাতে আস্তে আস্তে চালাতে হয়েছে। আর ভালো রাস্তা হলে তা 70-80-তে চালা যাচ্ছে। এখানকার রাস্তাটা সুন্দর, এখানে অনেক রাস্তা হয়েছে। এখানে
দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ভিউ। আর আজকে আর একটা জিনিস, রাস্তাতে অত গ্যাঞ্জাম নাই, অটো আগা দিয়ে আর একটা গাড়ি আছে, ইন্ডিকেটর দেওয়া আছে, বাম দিকে যাবে। তো এভাবে যাচ্ছি আমরা এনজয় করতে করতে। 5 জন আছি, এই যে 5 জন আছি এখানে। ভালো লাগছে, খুব ভালো। খুব ভালো লাগছে। রাস্তা অনেক সুন্দর রাস্তা, গাড়ি 80-85 চলছে। রাস্তা অনেক সুন্দর, বৃষ্টি হচ্ছে এই জন্য গাছের কালার অনেক সুন্দর। আর চারি সাইডে গাছ, তো শিবগঞ্জের সোনা মসজিদে ইন্ডিয়ার বর্ডারের পাশে এদিকে গাছপালা অনেক আছে। কিডসল্যান্ড পার্ক থেকে চলে যাচ্ছি ছেড়ে এখন সোনা মসজিদ, তার বেশি নাই মনে হয় তাহলে। আপনারা দেখতে পাচ্ছেন সবজি কত সুন্দর জায়গা, গাছ অনেক অনেক গাছ, বেশিরভাগ আমের গাছ। চারিদিকটা চারি সাইডটা একটু দেখাবো ক্যামেরাতে। গাছগুলো যখন আসবে চারি সাইডের গুলো দেখাবে। যাচ্ছি দেখতে দেখতে যাচ্ছি, একটা কি কারে বসে থাকলে ওই সব চারিদিকটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, অনেক সুন্দর ভিউ আসছে। আর গাড়ি তো চলছে, রাস্তায় জ্যামও অনেক কম আছে, সুন্দর ভিউ উপভোগ করতে করতে যাচ্ছি এখন। আমরা এখন ওখানে যাই আর কি দেখতে পাই, আপনারা ভিডিওর সাথে থাকলে দেখতে পাবেন।
পাচ্ছেন আবারও সুন্দর রাস্তায় চলে এসেছি। এরকম রাস্তা হলে যেতে বেশিক্ষণ লাগবে না। রাস্তায় একটা গরু উঠে চলে এসেছে, ওই জন্য বেশি ডান দিক দিয়ে নিয়েছি। সামনে যে বাজারটা আছে এটার নাম কিসের, এটা ই হবে কানসার বাজার। কানসাট বাজার। কানসাটের আর কিছুক্ষণ পরেই তো সোনা মসজিদ মনে হয়। গোমস্তাপুর 16 কিলোমিটার, এদিক থেকে গোমস্তাপুর সহ যাওয়া যাবে। না, এটা রানীহাটি লয়, রানীহাটি অনেক পাশে থেকে গেছে। সোনা মসজিদ আর মাত্র 9 কিলো আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের শেষ গন্তব্য কোনটা? সোনা মসজিদ। সোনা মসজিদ দেখতে দেখতে যাবো, ওখান থেকে ইন্ডিয়ার বর্ডার আছে ওখানেই। আমাদের ইন্ডিয়া ঢোকা যাবে না? আর 9 কিলো মাত্র। আর 9 ইন্ডিয়া- কিলো ইন্ডিয়া চলে যাওয়া যাবে না এখন? না, ইন্ডিয়া যাওয়া যাবে না। ইন্ডিয়া যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা প্রয়োজন। যেতে হলে হলে তো কি করলে গো? প্রসেসিং আজ। আর আজকে তো ওয়েদার এমনি ভালো গো, বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব ভালো, ওয়েদার একবারে পলিউশন নাই। ধুলা। বাংলাদেশে তো অনেক ধুলা সব সময়ই থাকে, যদি ওয়েদার উত্তরবঙ্গের দিকে আরো বেশি। আজকে বৃষ্টি হয়েছে, এই জন্য ধুলাবালি নাই। না, আজকের ওয়েদারটা খুব সুন্দর। ওখানে সোনা মসজিদে আছে তোমার হচ্ছে কি একটা ওই জিনিসটা, ইটার নাম সোনা মসজিদ। সোনা মসজিদ ওটার নাম। হ্যাঁ, তারপরে পার্ক আছে কয়েকটা, সোনা মসজিদ পার্ক, সাথে এই 7 গম্বুজ মসজিদ সহ অনেক কিছু আছে ওখানে। রংধনু পার্ক, আরো কিছু কিছু জায়গা আছে। তো আমরা এখন দেখি ইন্ডিয়া বর্ডার, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। বাংলাদেশের আমরা শেষ মাথা দিয়ে আছি, খুব কাছাকাছি ইন্ডিয়া বর্ডারের পাশেই। ঘুরে আসবো না, নামে দিও আমাকে ওখানে বর্ডারে। ঘুরে আসবে না? না, আমাদের ইন্ডিয়া চলে যাবো। শ্বশুর বাড়ি ইন্ডিয়া। ইন্ডিয়ান দাদা বৌদিটাকে দেখবো আর থাকবো। নরেন্দ্র মোদী ফের এখন ড্যান্স দিছে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, কত সুন্দর রাস্তা, কিন্তু সিঙ্গেল রাস্তা তো। আর বৃষ্টির সময় হালকা হালকা গিলাসে পানি চলে আসছে। আর মাত্র 7 কিলোমিটার আছে, 2 কিলোমিটার চলে এসেছি বলতে বলতেই। আর বেশি সময় লাগবে না, গাড়ি এখন 80 স্পিডে আছে। 80 রকম যাও না, না সিঙ্গেল রাস্তা তো, আবার ভিজা আছে। গতিবেগ ঠিক রাখো। 80 উঠে উপরে ওঠা বারণ আছে। সমস্যা নাই, তোমার নাহলে বহু নাই, লোকের বহু নাই, সমস্যা নাই, জীবনে মায়া নাই।
দোস্ত তো ড্রাইভ ভালো করতে পারছো গো দোস্ত। 4-5 দিনেই তো শিখে নিয়েছি। চলে যাও, পানি ছেঁচে করে ছিটছি। এদিকে রাস্তা আবার কত চুইয়া গো। বৃষ্টি হালকা হতে যাচ্ছে আর রাস্তার এখানে কাজ চলছে। এই জায়গা থেকে দেখতে ভালো লাগছে ভিউটা। সামনে সামনে দেখাও, ক্যামেরা সামনে দেখাও। কি সুন্দর গো রাস্তা গো, এটা গো মনে হয় যে স্বপ্নে দেখছো। সব কোনো দেখছে লাগছে। সকালে কত আলাস ও আমের গাছ গো। ও এটা ভূতের বাড়িতে আওয়াজ হয়ে যায়, ভূতের বাড়ি। রাস্তার যা ভিউ না, ছাড়লে ফরিয়ে তো চলে যাবে। বৃষ্টিটা কিন্তু জোরে হইতে লেগেছে, নাইমে মনে হয় আর দেখতেই পাবে না সোনা মসজিদের। কি দিয়ে কি লেখা আছে? কয়লা বাড়ি। কয়লা বাড়ি, হ্যাঁ, দারাজ বাড়ি, কয়লা বাড়ি। কয়লা বাড়ি ট্রান্সপোর্ট। এদিকে এত কেন পরিবেশ খারাপ গো। দোকানপাট নাই, রাস্তা নাই, ঘাট নাই, আর ট্রাক আছে। ভালো তো কোনো জিনিস নাই। বিয়ারতে দিই এটা এবার কি হবে গো। এটা কিসের জায়গা এটা? তাতে ওইটা মনে হয় আর গো অফিস টফিস হবে মনে হয় নাকি। পাম্পার করে একবারে সেই করে না, এটা হাট। ভ্রমণের মজাই আলাদা। এটা হাট, হাট। ভ্রমণের মজাই আলাদা। মজা লাগছে না পানি বৃষ্টি হতে? মজা দ্বিগুণ হয়ে বৃষ্টি গেছে। হতে মজা দ্বিগুণ হয়ে গেছে। ওয়ার্নিং না, এখানে রাস্তা সরু করেছে, ডিজাইন করেছে, রাস্তা দুদিকে বড় হবে। আর বেশি না, এই যে অটোওয়ালার কাজ দেখেন, রং রাস্তায় ঢুকে গেছে। আর একটা অটো মধ্যকাটটা দিয়ে ঢুকে গেছে। নেটটা भी খারাপ মনে হয় আমার। আমরা কাছাকাছি চলে এসেছি। এন্ড অফ নো। ভবিষ্যতে হয়তো কোনোদিন যাব। এদিকে আছে রংধনু পার্ক, তোহাখানা লেখা আছে। এখন আমরা সামনে গিয়ে দেখি। বৃষ্টি হচ্ছে, বাইরে ওরকম বের হওয়া যাবে না। এখন ভিতর থেকেই দেখার চেষ্টা করি। ওখানে কয়েকটা জিনিস দেখলাম। সোনা মসজিদও তো গেলাম না, বর্ডারের কাছেও চলে এসেছি। এই পাথর এসেছে এগুলো ইন্ডিয়া থেকেই। আর তারপরে এখন এখানে বৃষ্টি হচ্ছে, আর আজকে হচ্ছে ঈদের দিন, এই জন্য দোকান ওরকম খোলা নেই বললেই চলে।
মানুষও অনেক কম, ট্রাক বাস, এই জন্যই রাস্তাতে আগেই তো আইলাম, তখন তো দেখতে আপনারা পাননি। আছি বসে, অনেক দূর তো হয়েছে আসা, তো এখন দেখি একটা কি করা যায় এখানে, আর আপনাদেরও দেখার চেষ্টা করছি। আমি এখানে এর আগেও অনেকবার এসেছি, এটাই যে প্রথম এটা কিন্তু না, এর আগে অনেকবার এসেছি। একটা জিনিস ভালো হচ্ছে কি, বৃষ্টিটা কিন্তু জোরে হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে। এই জায়গাগুলোতে অনেক আম বিক্রি হয়, অনেক বড় বড় আম। এখনো সামনে মনে হয় আছে, আর বেশি দূর নাই, তবে গাড়ি আর তো চলছে, তো অনেক কয়লা রাখা আছে। বাংলাদেশে কয়লা না, পাথর রাখা আছে, রাস্তার কাজে পাথরটা লাগে, এই পাথর। এই সর্বশেষ জায়গায় চলে এসেছি, আমার এখান থেকে শেষ হয়ে যাবে আর কিছু দূর, লেখা থাকবে গুড বাই বাংলাদেশ কিছুক্ষণ পরে। প্রথমে ওয়েলকাম, এদিক দিয়ে শেষ হয়ে গেলে তবে ওদিকে আর যেতে পারবো না আমরা ওদিকে। এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে ইন্ডিয়া আর বাংলাদেশের ট্রাক যাওয়া আসা করে, ওদিকে আর বেশি দূর যাওয়া যাবে না, তো ওদিকে আর গেলাম না। এদিকে একটা আছে, একটা অনেক আগের মসজিদ আছে, বৃষ্টির জন্য যাওয়া যাবে না, ওইটা বাগানের মধ্যে মনে হয়, ওই বৃষ্টির জন্য যাওয়া যাবে না। আমরা আশপাশ থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবো গাড়ি দিয়া, অন্য আর একটা রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব। ওই শিখগঞ্জের ওই যে রাস্তা দিয়ে গতকালকে শুরু, ওখান দিয়ে আবার বাড়ি যাবো নাকি আহাত ইচ্ছে আপনারা যদি কেউ ঘুরতে আসেন এই বা সোনা মসজিদের স্থল বন্দরে আসেন, তো এভাবে এসে দেখতে পারবেন, ভিডিওতে দেখালেন জায়গাগুলো। আর না আসলে তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যা দেখার, ও আসলে আরো ভালো লাগবে। এটা বর্ডারের ওয়াল, এটা বর্ডারের হতে পারে, আবার হচ্ছে ইয়ারও হতে পারে, বিজিবি থাকে এখানে। কিছু দূর পরে আবার বর্ডারের হয়তো ওয়াল আছে। এটা ওটা টাকের যেটা বন্দরের হবে, এটা আমদানি বন্দর। হ্যাঁ, এখান থেকে আমাদের শেষ হয়ে যাবে। এই যে ক্লোজ আপ লেখা আছে, এখান দিয়ে আমি গেছিলাম, অনেক আগে এসেছিলাম। এই যে এই সাইডে সম্ভবত এই সাইডেই হবে ওই ইটা। তো আমরা যাব না এখন, আমরা গাড়ি ঘুরিয়ে নিব, যেহেতু আজকে দেখা যাবে না, বা সামনে একটু আগা দিক দিয়ে হবে। আমি ভিডিও
ভিডিও অনেক বড় বড় করে করছি বা ভিডিও করছি রাস্তাতে, মাইক্রো থেকে দেখতে ভালো লাগছে, আপনারাও যেন দেখতে পান এটা। ঠিক আছে, এখান থেকে গাড়ি আমাদের ঘুরিয়ে নিতে হবে। সোনা মসজিদ স্থল বন্দর। কি গাড়ি আছে পিছন দিকে? লুকিং গ্লাস। সমস্যা না, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা আবার অন্য রাস্তা দিয়ে যখন যাচ্ছি ওই দিকে দেখানোর চেষ্টা করছি। চলে আসছি আমরা এখানে, কিন্তু হচ্ছে পানির বৃষ্টির জন্য যেতে পাচ্ছি না ওদিকে। এক মানুষ আছে। কেমন লাগছে ভাইয়া, সিহাব ভাইয়া? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। চলো যাই আমরা। এসেছি তো বৃষ্টির জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে তো থাকার এখানে তো পর চলে এসেছি এখনো এখন। দেখাইছে যে 1 ঘন্টা প্লাস বৃষ্টি হবে, এই জন্য আমরা একটু ভিজতে ভিজতেই চলে এলাম। ভালো লাগছে কি? পানি লাগছে? মানে কই গো? তেল। মানে শেষে হলো, এলে বৃষ্টি পড়ছে, পানি পড়ে না। এটা অনেক পুরাতন একটা মসজিদ, প্রাচীন যুগের মসজিদ। পানির জন্য হচ্ছে দর্শনার্থী কম। জায়গাটা খুব ফাঁকা জায়গা, তো দেখতে খুব সুন্দর লাগছে। এখানে এসে দাঁড়াও বন্ধু। মাছ দেখবো তো, মাছ এখানে বড় বড় মাছ আছে, দেখবে? গজার মাছ। অনেক বড় বড় মাছ আছে। ভিতর দিকে ওই গাছ আছে, ওখানে ওইখানটা মেন ওই যে গম্বুজ খেলা, এটা অনেক আগে থেকে, কিন্তু ওই তিনটা এটা ভিডিওতে করতে হলে তো স্পিড বোর্ড আছে, কিন্তু বাদ হয়ে পড়ে আছে না কি? এটা ললডুবি স্কিম বোর্ড। এটা কত আগে যে করেছে আর কিভাবে যে করেছে, ইট এগুলো ইট লা এলে কি পাথর, পাথর সব পাথর দিয়ে তৈরি। অনেক আগের হলো, শক্ত করে বানা, কিন্তু আচ্ছা দেখছে ওর ভিতরে অনেক মানুষ আছে, তো তারপরে ওখানে যাচ্ছি, যে দেখানোর চেষ্টা করছি। আর এখন আমরা এখানে তোমার দিকে তুলবো? আসছি, তো ভালো লাগছে দেখতে। হ্যাঁ, তোমার তো সব ঠেলেছি বেটা।